রহমতপুর কেরামতিয়া জামে মসজিদ ও সামাজিক কবরস্থানের উন্নয়নকল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আলমগীর হোসেন, প্রধান বক্তা হিসেবে একটু আগেই যিনি কথা বলছেন আলহাজ কারি আবুল কাসিম সরকার, বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় এবং কোরআন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচন্ড শীতের রাত, তারপরে রাত অনেক গভীর হয়ে গেছে, বাইরে প্রচন্ড কুয়াশা, এখন আর কথা বলার কোনো পরিবেশ নেই। আসলে আজকে সারাদিনে আমার প্রোগ্রাম ছিল 5টা। আমি বাসা থেকে বের হয়েছি হলো দুপুর 1টার সময়। মিঠাপুকুরে একটা প্রোগ্রাম করছি, রংপুরে বিকালে একটা প্রোগ্রাম করছি, আবার মাগরিবের পরে একটা করছি। কিছু ছোট কাজ ছিল, সেগুলো সারছি। ভাঙ্গিতে আবার তাফসীর মাহফিল ছিল, সেখানে গিয়ে দ্বিতীয় বক্তাকে থামাই দিয়ে মাঝখানে 5 মিনিট কথা বলে আপনাদের এখানে আসতে আসতেই প্রধান বক্তা শুরু করে দিচ্ছে। ইচ্ছা ছিল যে তার কথা বলার আগেই আমি হয়তো 5-10 মিনিট কথা বলবো। আর রাস্তায় যে কুয়াশা, আসতেও সময় লাগছে অনেক। সব মিলে আপনাদের এখানে আসতে দেরি হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা খেয়াল করেছেন যে আমি এখনো শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমাকে শারীরিকভাবে সুস্থতা দান করে আমার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আপনারা এতক্ষণ কোরআনের মাহফিলে ছিলেন, একটা জান্নাতি পরিবেশে ছিলেন। কিছু ভাই দোয়া না করেই চলে গেলেন। আসলে দোয়া করে যাওয়াটাই উচিত। এরকম মাহফিলে আগামীতে আসতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা? এখানে অনেক দূরের লোক হয়তো এসেছেন, আবার এমনও লোক আছে যে মাহফিলের পাশেই বাড়ি, তিনি আসতে পারেন না, ঠিক কিনা? সবার ভাগ্যে হয় না। এই যে আপনারা কোরআন শুনতে আসলেন, আচ্ছা বলেন, এই কোরআনের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আর জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে সবকিছুর মালিকই হলো আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, এর কথা বলতে আমরা 15.5 বছর পারিনি, ঠিক কিনা? ঠিক। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে মানুষের কাছে পারমিশন নিতে হয়েছে, মাঝে মাঝে আবার হিন্দু ওসির কাছেও পারমিশন নিতে হয়েছে। ঠিক। এর চেয়ে অপমান, কোরআনের জন্য অপমান, এর চেয়ে পৃথিবীতে আর কিছু হয় না, ঠিক কিনা? তারা